আসসালামু আলাইকুম। কুরআনের এমন একটি সূরা আছে যা শুরু হয়েছিল একজন সাধারণ নারীর ব্যক্তিগত একটা আর্জি দিয়ে। তার সেই আকুতি এতটাই আন্তরিক ছিল যে স্বয়ং আল্লাহ নিজে তার জবাব দিয়েছেন। হ্যাঁ, আমি বলছি সূরা আল মুজাদালার কথা, যা শুধু একটা সমস্যার সমাধানই করে না, বরং সামাজিক ন্যায়বিচার আর বিশ্বাসের খুব গভীর কিছু দিক আমাদের সামনে তুলে ধরে। চলুন এই অসাধারণ সূরাটা নিয়ে আজ আমরা কথা বলি। দেখুন, সূরাটার শুরুই হচ্ছে কি অসাধারণ একটা শক্তিশালী আর আশার কথা দিয়ে। আল্লাহ তার কথা শুনেছেন। এই একটা কথাই কিন্তু পুরো সূরার ভিত্তিটা তৈরি করে দেয়, যে আল্লাহ তার প্রত্যেক বান্দার কথা শোনেন এবং তার জবাবও দেন। এর মধ্যে তো লুকিয়ে আছে এক গভীর সান্ত্বনা আর আস্থা, তাই না? তো এই আলোচনায় আমরা দেখব কিভাবে একজন নারীর ব্যক্তিগত একটা সমস্যা থেকে সবার জন্য একটা নিয়ম তৈরি হলো। আমরা প্রথমে জানব সেই নারীর আর্জিটা কি ছিল, তারপর জিহার প্রথার ঐশ্বরিক সমাধান, এরপর গোপন পরামর্শের আদবকায়দা, সামাজিক আচরণ এবং সবশেষে বিশ্বাস ও আনুগত্যের চূড়ান্ত পরীক্ষা নিয়ে কথা বলব। তো আমাদের আলোচনার শুরুতেই আসছে এক নারীর আর্জি। প্রথম আয়াতেই ঘটনাটা বলা হয়েছে, একজন নারী তার স্বামীর বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আকুতি জ্বালাচ্ছেন এবং একই সাথে সরাসরি আল্লাহর কাছে ফরিয়াদ করছেন। তার আর্জিটা এতটাই আন্তরিক ছিল যে এর জবাব সরাসরি আসমান থেকে আসে। সমস্যাটা ছিল ইসলাম পূর্ব আরবের একটা অদ্ভুত সামাজিক প্রথা নিয়ে। সেই নারীর স্বামী তাকে একটা বিশেষ কথা বলে দিয়েছিলেন, যার অর্থ দাঁড়ায়, তুমি আমার জন্য আমার মায়ের পিঠের মতো। তখনকার আরবে এই কথার মাধ্যমে স্ত্রীকে নিজের জন্য হারাম করা হতো, কিন্তু তাকে তালাকও দেয়া হতো না। ফলে বেচারি নারী এক অনিশ্চিত অবস্থায়, একরকম ঝুলে থাকতেন। এবার আসি দ্বিতীয় পর্বে, জিহার এবং এর ঐশী বিধান। আল্লাহ কিন্তু শুধু একজন নারীর সমস্যার সমাধানই করেননি, বরং একটা অন্যায় সামাজিক প্রথাকে চিরদিনের জন্য সংশোধনের জন্য একদম পরিষ্কার আইন নাজিল করেন। তাহলে এই জিহার প্রথাটা আসলে কি? এটা ছিল জাহেলি যুগের এমন একটা নিয়ম যেখানে একজন স্বামী তার স্ত্রীকে মায়ের মতো বলে সম্পর্কটা ঝুলিয়ে রাখত। এতে স্ত্রী কিন্তু তালাকপ্রাপ্ত হতো না, আবার স্ত্রীর অধিকারও পেত না। এক কথায় এটা ছিল নারীর প্রতি এক চরম অবিচার। কুরআন এই প্রথাকে সরাসরি বাতিল করে দেয়। আল্লাহ এই ধরনের কথাকে অযৌক্তিক ও অসত্য বলে ঘোষণা করলেন। কারণটা খুব সহজ, একজন স্ত্রী কখনোই তার স্বামীর মা হতে পারে না। এভাবেই আল্লাহ এই অন্যায় প্রথার শেকড় উপড়ে ফেলেন। এখন এই ভুলের প্রায়শ্চিত্ত হিসাবে আল্লাহ ৩ স্তরের একটা বিধান দিলেন। প্রথমত, একজন দাসকে মুক্ত করা। যদি সেই সামর্থ্য না থাকে তাহলে টানা ২ মাস রোজা রাখা, আর সেটাও যদি সম্ভব না হয় তাহলে ৬০ জন গরিব মানুষকে খাওয়ানো। একটু খেয়াল করে দেখুন, এই সমাধানটা কিন্তু একই সাথে একটা ভুলকে শুধরে দিচ্ছে, আবার সমাজের কল্যাণও করছে। তো পারিবারিক আইন থেকে আলোচনাটা এখন চলে যাচ্ছে আরও বড় একটা দিকে, সমাজের দিকে। আমাদের তৃতীয় পর্ব, গোপন পরামর্শের শিষ্টাচার। এই সূরায় নাজওয়া বা গোপন আলোচনার নিয়মকানুন নিয়েও কথা বলা হয়েছে, যে একটা সুস্থ সমাজের জন্য খুবই জরুরি। এই সূরাটা আমাদের এমন একটা সত্যি মনে করিয়ে দেয় যা ভাবলে অবাক হতে হয়। এখানে বলা হচ্ছে, যখন ৩ জন গোপনে কথা বলে তখন আল্লাহ সেখানে চতুর্থ জন হিসেবে উপস্থিত থাকেন। যখন ৫ জন বলে তখন তিনি হন ষষ্ঠ জন। এর মানে হল আল্লাহর জ্ঞান সব কিছু ঘেরে আছে, কোনো কিছুই তার অগোচরে থাকে না। কোরআন কিন্তু গোপন পরামর্শের মধ্যে একটা পরিষ্কার ভাগ করে দিয়েছে। একদিকে পাপাচার, সমাজে অশান্তি তৈরি করা বা রাসূলের বিরুদ্ধাচরণ করার জন্য গোপন আলোচনা একদম নিষিদ্ধ, আর অন্যদিকে কল্যাণকর কাজ এবং আল্লাহ সচেতনতা বা তাকওয়া নিয়ে পরামর্শ করতে উৎসাহ দেয়া হয়েছে। ভালো আর মন্দের মধ্যে একটা পরিষ্কার দাগ টেনে দেয়া হয়েছে এখানে। এবার আসি চতুর্থ পর্বে, সামাজিক আচরণের নির্দেশনা। সূরাটি আমাদের দৈনন্দিন জীবনের সভা সমাবেশের কিছু সাধারণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আদব কায়দা শেখায়। এখানে কিছু সহজ কিন্তু গভীর নির্দেশনা আছে, যেমন কোনো সমাবেশে একে অপরের জন্য জায়গা করে দেওয়া বা প্রয়োজন হলে উঠে দাঁড়ানো। এই ছোট ছোট কাজগুলোই কিন্তু একটা সমাজে পারস্পরিক শ্রদ্ধা আর শৃঙ্খলা তৈরি করে। আর এর বিনিময়ে আল্লাহ কথা দিয়েছেন যে তিনি বিশ্বাসী এবং জ্ঞানীদের মর্যাদা বাড়িয়ে দেবেন। আরেকটা বিশেষ নির্দেশনা ছিল রাসূলের সাথে ব্যক্তিগতভাবে কথা বলার আগে কিছু দান করা। এটা ছিল আন্তরিকতা যাচাইয়ের একটা উপায়। কিন্তু আল্লাহ এটাও পরিষ্কার করে দিয়েছেন যে যাদের সামর্থ্য নেই তাদের জন্য এই নিয়মটা নয়। এটা আসলে আল্লাহর বিশাল দয়ারই একটা প্রমাণ। আমরা এখন এই সূরার ক্লাইম্যাক্সে পৌঁছে গিয়েছি, পঞ্চম পর্ব, বিশ্বাস ও আনুগত্যের পরীক্ষা। এখানে একজন বিশ্বাসীর আনুগত্য আসলে কার প্রতি থাকবে তার চূড়ান্ত পরীক্ষা আর মানদণ্ডটা ঠিক করে দেওয়া হয়েছে।
এই সূরায় একদম স্পষ্টভাবে সতর্ক করা হয়েছে যে যারা আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করে তাদের সাথে বন্ধুত্ব করা যাবে না। এখানে মুনাফিকদের আসল চেহারাটাও তুলে ধরা হয়েছে, যারা নিজেদের অপকর্ম ঢাকার জন্য কথায় কথায় শপথ করে আর সেই শপথকে ঢাল হিসাবে ব্যবহার করে। সূরাটি এখানে দুটো দলের ছবি পাশাপাশি এঁকেছে। একদিকে আছে শয়তানের দল, যারা আল্লাহ শত্রুদের বন্ধু বানায় এবং আল্লাহকে ভুলে যায়, তাদের শেষ পরিণতি হল ক্ষতি। ঠিক তার বিপরীতে আছে আল্লাহর দল, যাদের আনুগত্য শুধু আল্লাহর প্রতি, যাদের অন্তর বিশ্বাসে মজবুত এবং তারাই হল চূড়ান্তভাবে সফল। এর মানেটা কি দাঁড়াচ্ছে? একদম সহজ কথায়, প্রকৃত ঈমান আর আল্লাহ বিরোধীদের প্রতি ভালোবাসা, এই দুটো জিনিস একসাথে চলতে পারে না। এমনকি সেই বিরোধীরা যদি নিজের বাবা, ছেলে, ভাই বা সবচেয়ে কাছের আত্মীয় হয়, আনুগত্যের প্রশ্নে এখানে কোনো আপোষ নেই। আর সূরাটি শেষ হচ্ছে এই চূড়ান্ত এবং শক্তিশালী ঘোষণা দিয়ে, ওরাই আল্লাহর দল, জেনে রাখো আল্লাহর দলই সফল হবে। এটা শুধু একটা প্রতিশ্রুতি নয়, বরং একটা ঐশী রায়, যা আমাদের প্রত্যেককে ভাবতে বাধ্য করে। আমাদের আনুগত্য, আমাদের ভালোবাসা আর আমাদের জীবনের প্রত্যেকটা সিদ্ধান্ত আমাদের কোন দলের অন্তর্ভুক্ত করছে।